সরকার এবং রাষ্ট্রের কোনো হঠকারীমূলক অবস্থান গ্রহণ করা দেওবন্দের আদর্শ নয়। তবে সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, হঠকারিতামূলক পথ পরিহার করা যেমনি ভাবে দেওবন্দিয়াতের মৌলিক বৈশিষ্ট্য, চাটুকারিতামূলক কোন পন্থা অবলম্বন করা দেওবন্দের আদর্শ নয়, দেওবন্দের আদর্শ হতে পারে না। স্লোগান হবে না, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার এই বক্তব্যের সম্বোধন সরকার এবং সরকারের প্রতিনিধিবর্গকে লক্ষ্য করে। আমরা হঠকারিতার পথে যেতে চাই না, কিন্তু আপনারা যদি আমাদেরকে চাটুকারিতার পথে নিতে বাধ্য করেন, আমরা হঠকারী হতে বাধ্য হব, বাধ্য হব, বাধ্য হব। আমরা যদি আমার কওমের স্বকীয়তার উপর কোনো আঘাত আসতে চায়, স্বীকৃতির পথ ধরে যদি আমার কওমের স্বকীয়তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সেই স্বীকৃতির জালপত্র বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। আজকে আমাদের ঐতিহাসিক একটি জাতীয় ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, এবং সবচেয়ে বড় সংকট আমার এই ক্ষুদ্র বিবেচনা যেটা মনে হচ্ছে, আমাদের কওমিয়াত, আমাদের দেওবন্দিয়াত, আমাদের ফিকরে দেওবন্দের মূল এবং তার মূল শেকড়ের উপর কুঠারাঘাত করবার পায় তারা চলছে। আমরা লক্ষ্য করছি না, হয়তো বেমালুম ভুলে থাকছি, আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখবার চেষ্টা করা হচ্ছে। আর এভাবেই ১৫০ বছরের দিন এবং মিল্লাতের অতন্দ্র প্রহরী দেওবন্দের আদর্শের অনুসারী পরিচালিত মাদারেসে কওমিয়া গুলোকে তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে বিচ্যুত করবার এক ভয়াবহ অপতৎপরতা চলছে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, দেওবন্দিয়াতের মূল ফিকরা সম্পর্কে আমি একটি কথা বলি। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি 50 সালা দারুল উলুম দেওবন্দের মুহতামিম, দারুল উলুম দেওবন্দের হাল ধারণকারী, কাসেমি বাগানের সোনালী সন্তান হাকিমুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দারুল উলুম দেওবন্দের অন্যতম একটি মৌলিক বৈশিষ্ট্য হলো সকল ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা। সেই মধ্যপন্থার মধ্যে অন্যতম একটা হলো হুকুমত এবং সময়ের সরকারের সাথে দেওবন্দি মাদ্রাসাগুলোর কি সম্পর্ক থাকবে, সেই ব্যাপারেও আমরা মধ্যপন্থা অবলম্বন করতে চাই। এটা শুধু আমি মামুনুল হকের একার কথা এবং বক্তব্য নয়, এটা আজও এই প্রজন্মের লাখো কোটি তাওহীদি জনতা শুধু নয়, ওলামায়ে দেওবন্দ এবং আগামী প্রজন্মের দেওবন্দি সন্তানরা বিশ্বাস করে। আর সেটা হলো, সরকারের সাথে হুকুমতের সাথে আমাদের সম্পর্ক থাকবে মধ্যপন্থী সম্পর্ক। আমাদের সম্পর্ক থাকবে, আমরা সরকারের বিরুদ্ধে কোনো হঠকারীমূলক অবস্থান গ্রহণ করব না। আবার বলছি, সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হঠকারীমূলক অবস্থান গ্রহণ করা দেওবন্দের আদর্শ নয়। তবে সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, হঠকারিতামূলক পথ পরিহার করা যেমনি ভাবে দেওবন্দিয়াতের মৌলিক বৈশিষ্ট্য, চাটুকারিতামূলক কোন পন্থা অবলম্বন করা দেওবন্দের আদর্শ নয়, দেওবন্দের আদর্শ হতে পারে না। স্লোগান হবে না, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার এই বক্তব্যের সম্বোধন সরকার এবং সরকারের প্রতিনিধিবর্গকে লক্ষ্য করে। আমরা হঠকারিতার পথে যেতে চাই না, কিন্তু আপনারা যদি আমাদেরকে চাটুকারিতার পথে নিতে বাধ্য করেন, আমরা হঠকারী হতে বাধ্য হব, বাধ্য হব, বাধ্য হব। আমরা দুঃখ লাগে, হৃদয়ে আমার রক্তক্ষরণ, বারবার শুনতে পাই একটি কথা, অমুককে কওমি মাদ্রাসার মূল নেতৃত্বে আনা যাবে না। কেন, তার কি দোষ? তার দোষ হলো সরকার ওনার ব্যাপারে ভালো দৃষ্টিভঙ্গি রাখে না। আমার কথা হলো এই, আমার বক্তব্য হলো, এখানে কওমের সন্তান হিসেবে কাকে দায়িত্বে রাখা হবে, কাকে রাখা হবে না নির্ধারণ করব আমরা। আমাদের নেতৃত্ব নির্বাচন করব আমরা। আমাদের নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড হবে ইখলাস, আমাদের নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড হবে তাকওয়া, আমাদের নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড হবে কওমিয়তের খায়ের খাহি, আমাদের নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড হবে আমাদের আকাবেরদের কাছে, ওলামায়ে কেরামের কাছে যারা আস্থাভাজন, তারাই নেতৃত্বের আসনে বসবে। এখানে কে
সরকারের আস্থাভাজন, কাকে সরকার ভালো চোখে দেখে, কাকে সরকার ডান চোখে দেখে, কাকে সরকার বাম চোখে দেখে, ওটা পরোয়া করার সময় কওমি মাদ্রাসার হওয়ার কথা নয়। আমরা পরিষ্কার ভাষায় বলছি, এই সরকারের আমলে আমার যে কথা, সরকার পরিবর্তন হলেও একই কথা থাকবে। আওয়ামী লীগের ব্যাপারে যে কথা, বিএনপির ব্যাপারেও একই কথা। কওমির বাহির থেকে যদি ডান চোখ আর বাম চোখের নীতি আমার নেতৃত্ব নির্বাচন করবার ব্যাপারে কোনো প্রভাব তৈরি করতে চায়, আগামী দিনে আমরা তরুণ প্রজন্মকে নিয়ে বিদ্রোহ করতে বাধ্য হব। সংগ্রামী, এই মেহেরবানি করে স্লোগান দিবেন না, কথাগুলো প্রতিনিধিত্বশীল, কণ্ঠ উচ্চারিত হয় আমার, কিন্তু মনে রাখবেন এটা শুধু আমার একার কথা নয়। আমার এ কথার মূল বুনিয়াদ হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই। আমার এ কথার পিছনে এদেশের লাখো কওমি তরুণ জনতার কণ্ঠস্বর রয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজ আমাদের কওমি অঙ্গন জুড়ে যে অস্থিরতা, তার মূল রহস্য হলো এই। মেহেরবানি করে মাফ করবেন, সরকারি সংস্থার লোকেরা এখানে আছেন জানি, বক্তব্য রেকর্ড করে কোট করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিন। শাইখুল হাদিসের সন্তান মামুনুল হক বলছে কথা, এদেশের কওমি প্রজন্মের পক্ষ থেকে কথা বলছি। আপনারা চান আমাদের নেতৃত্বটা দুর্বল হয়ে পড়ুক, আপনারা চান আমাদের নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ুক, আপনারা চান আমাদের নেতৃত্ব ক্ষয়িষ্ণু হয়ে পড়ুক, আপনারা চান আমাদের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হোক। আর আমাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে, আমাদের সেই দুর্নীতির সুযোগ নিয়ে আগামী দিনে আপনারা বলবেন যে আপনারা তো হাইয়াতুল উলিয়া, আপনারা তো বোর্ড এবং কেন্দ্রীয় পরীক্ষা পরিচালনায় ব্যর্থ হয়েছেন, আপনারা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতে পারেননি, আপনারা আপনাদের প্রতিষ্ঠানে নিয়োগ বিধি রক্ষা না করে বড় ব্যক্তিত্বদের স্বজন প্রীতির মাধ্যমে নিয়োগ দিয়েছেন, আপনারা দুর্নীতি করেছেন। এই সকল অপরাধগুলো আপনারা আগে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করছেন। যখন প্রতিষ্ঠিত হয়ে আপনাদের জন্য সুযোগ তৈরি হবে, পেছন দরজা দিয়ে কওমি মাদ্রাসার স্কন্ধের উপর আপনারা আপনাদের দায়িত্বশীল এবং আপনাদের হস্তক্ষেপের পথ উন্মুক্ত করতে চান। সেদিনও বলেছি, আজও বলি, স্বীকৃতি আমরা নিয়েছি, স্বীকৃতি আপনারা দিয়েছেন, ধন্যবাদ জানাই। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলতে চাই, এই স্বীকৃতির চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ বেশি আমাদের কাছে মূল্য আমাদের কওমির স্বকীয়তার। আবারও বলছি, যদি আমার কওমের স্বকীয়তার উপর কোনো আঘাত আসতে চায়, স্বীকৃতির পথ ধরে যদি আমার কওমের স্বকীয়তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সেই স্বীকৃতির জালপত্র বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। পরিষ্কার আমাদের কথা, স্পষ্ট আমাদের বক্তব্য। আমার জিজ্ঞাসা, কথা শুনেন, প্রশ্ন করবেন না। আমি আজকে এই হাজারো কওমি উলামায়ে কেরামের প্রতিনিধিত্বশীল মজলিস থেকে প্রশ্ন করতে চাই, আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছিলেন সেখানে মূল কথা ছিল দারুল উলুম দেওবন্দের ৮ম মৌলনীতির ভিত্তিতে আমাদের স্বীকৃতি বাস্তবায়িত হবে। আপনারা সব করেছেন ঠিকই, কিন্তু শুভঙ্করের ফাঁক তৈরি করেছেন। সেই আপনাদের আইনের কপি থেকে আমাদের উসুলে হাসতেগানার প্রাণ ৮ শব্দটিকে আপনারা মাইনাস করে দিয়েছেন। জবাব জানতে চাই, কার পারমিশন নিয়ে আমার আকাবের কাসেম নানুতুবির প্রণীত উসুলে হাসতেগানার ৮ শব্দ বাতিল করবার রহস্যটা কি? এটা হলো আগামী দিনে আমাদের কওমি মাদ্রাসার দুর্ভেদ্য দুর্গে সরকারি হস্তক্ষেপের পথ উন্মুক্ত করবার গোপন দুয়ার। সোচ্চার হও কওমি প্রজন্ম। দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে যদি আমরা শায়েস্তা করতে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হই, এখান দিয়েই সরকারি হস্তক্ষেপের পথ উন্মুক্ত হবে। সালাম সরকার, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, রাষ্ট্র চালান, ক্ষমতা ভোগ করেন, গদি দখল করবেন না কি করবেন সে কথা বলতে চাই না, কিন্তু কওমি মাদ্রাসার স্বকীয়তার উপর যদি আঘাত করবার চেষ্টা করা হয়, সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে, সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে।